আপনি কি প্রকৃতিপ্রেমী? মনে হয় কাজের ফাঁকে একটু প্রকৃতি বা পাহাড় থেকে ঘুরে আসি? তো এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি নর্থ বেঙ্গলের সে সুন্দর পাহাড়ের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি দার্জিলিংয়ের সুন্দর সুন্দর স্থানগুলি ঘুরে দেখাবো। আপনারা দার্জিলিংয়ে এসে কোথায় গাড়ি ভাড়া করবেন, কোন কোন স্থানগুলি ঘুরে দেখবেন, কখন যাবেন এবং কোথায় কত টিকিট এবং কতক্ষণ খোলা থাকবে, কোথায় ব্রেকফাস্ট করবেন, এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরেছি। আমার চ্যানেল আকবর এক্সপ্লোরের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো দেরি না করে অবশ্যই ভিডিওটি দেখুন এবং কাজের ফাঁকে একটু সময় করে দার্জিলিং পাহাড় থেকে ঘুরে আসুন। হ্যালো বন্ধুরা, আজ দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল 4:30 অ্যালার্ম দিয়েছি এবং আমরা এখন বেরিয়ে যাব সাইট সিন করার জন্য। এই সকালে একটু কেক টেক আছে নিয়ে এসেছিলাম, সেটা খাচ্ছি। আজ সকাল সকালে বেরিয়ে পড়লাম 7 পয়েন্টের উদ্দেশ্যে এবং আমরা এখানে একটা ছোট্ট কার ভাড়া করলাম এই 7 পয়েন্ট দেখার জন্য। তো আমরা এই দাদাভাইয়ের কাছ থেকে আমরা কারটা নিলাম। তো তোমরা যারা দেখতে চাইবে এইভাবে ছোট কার রিজার্ভ করে তোমরা এই যে পয়েন্টগুলো দেখতে পারো। তো আমরা 7টা পয়েন্ট আমরা খুব সুন্দরভাবে আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। চলো আমরা যেতে যেতে আমরা অনেক কিছুই বলবো এবং সুন্দর সুন্দর যে পয়েন্টগুলো আছে সেগুলো আমরা তোমাদের সামনে খুব সুন্দরভাবে আমরা তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা জাপানিজ টেম্পল আর পিস পেগোডা চলে এসেছি। তো আমরা এখানে নামবো, নেমে তোমাদেরকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের সামনে। এটা জাপানিজ টেম্পল। তো এটা হচ্ছে সেই জাপানি। তো এর মধ্যে যারা যেতে চায় জুতো খুলে ঢুকবে। 4টে থেকে 4:30 থেকে এটা ওপেন হয়, সকাল 4:30, আর 7টায় ক্লোজ হয় এই টেম্পলটা। আর আমরা এই যে পিস প্যাগোডা এইটাই যাচ্ছি। বন্ধুরা, এখান থেকে পাহাড়ের যে অপরূপ ভিউজ এবং যে সৌন্দর্য, সকালের স্নিগ্ধ যে সূর্যালোক, সেই আলোতে আলোকিত হয়ে তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভিউজ দেখা যাচ্ছে পাহাড়ের। আর আমি সেই এক জাপানিজ যে টেম্পলের পাশে পিস প্যাগোডা, ঠিক সেই পিস প্যাগোডাতে আমরা দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে একটা বুদ্ধিস্ট টেম্পল। এই জায়গাটা দেখলাম এবং খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর লাগছে এই জায়গাটা, দেখতে পাচ্ছ আমার পিছনে আছে। তো হেভি সুন্দর লাগবে তোমাদের, যারা আসতে চাইবে তারা আসবে, এই জায়গাটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। একটা শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই যে টেম্পলটা আছে, এখানে যারা বুদ্ধিস্ট ধর্মাবলম্বী তারা প্রেয়ার করছে। তাদের বুদ্ধ মূর্তির একটা সুন্দর একটা প্রতিকৃতি এখানে আছে। বন্ধুরা, আমরা যে গাড়ি থেকে ঘুরছি, এই দাদার নাম नीरज। आपका फ़ोन नंबर 9749680612। তাহলে যদি কেউ 7 পয়েন্টস বা মিক্স পয়েন্টস বা 3 পয়েন্টসে ঘুরতে চাও, তো এই দাদার সঙ্গে যোগাযোগ করে, এই নাম্বারে যোগাযোগ করে তোমরা যেতে পারো। হ্যাঁ, দাদা খুব ভালো। এবং এই যে দাদার নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি গাড়ি, আর এই গাড়ি আসলে গাড়িটা চিনতে পারবে তোমরা। তো এই গাড়িটা করে যাবে, অসুবিধা নেই, ঠকার কোনো ভয় নেই। দাদার সঙ্গে এসে কন্ট্যাক্ট করবে। এই
সমস্যা নেই, খুবই সুন্দর ব্রিজ। সকালের যে রোদ আর সেই রোদের পাহাড়টা দেখতে এক সুন্দর মানে অপরূপ দৃশ্য, স্বর্গীয় এক। नेपाल नेपाल है नेपाल समुद्रपुर वगैरह बोलते हैं इधर से नेपाल फालूट फालूट। उसके पीछे में आपका माउंट एवरेस्ट हेलो বন্ধুরা রাস্তার মধ্যেই পড়ে গেল সেন্ট রবার্ট স্কুল। দেখতে পাচ্ছ তোমরা, এটা খুব পুরাতন একটা স্কুল, ব্রিটিশ আমলে এই স্কুলটা তৈরি। বলছেন যে এখানে খুব সুন্দর একটা মানে যে সিনেমা এরিয়া এই স্কুলটাতেই হয়েছে। তো বন্ধুরা আমরা এখানে যে টি গার্ডেন, সেই টি গার্ডেনে আমরা এসেছি আর একটা পয়েন্ট। এবং এই জায়গা থেকে যে ভ্যালিটা, এই জায়গায় যে ভ্যালি এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়ের চূড়া কত সুন্দর সাদা, এবং এই যে পাহাড়ের ভ্যালিটা এত সুন্দর এখান থেকে দেখাচ্ছে, তো মানে কল্পনা করা মানে যায় না, এতটা সুন্দর। এবং এই যে এখানে লোহকে দো রং যে সিনেমা, সেই সিনেমার শুটিংটা এখানে হয়েছিল। এখানে চায়ের গাছ আছে, খুব সুন্দর লাগবে এই জায়গাটা আসলে, ভালো বেশ জায়গাটা, মন থাকা চাই উপভোগ করার জন্য, ঠিক আছে। ওই সৌন্দর্য, প্রকৃতির যে সৌন্দর্য সেটা তো দেখার জন্য একটা মন থাকা যায়। এই যে চায়ের পাত্তা, এই যে চায়ে এইদিকে ওই যে নিচে পর্যন্ত একটা মালিকেরই এই চায়ের বাগান। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা ভিউ পয়েন্ট। এই জায়গাটা আসতেই হবে। আর প্রকৃতিকে উপভোগ করতে হলে প্রকৃতির সঙ্গে মিশে যেতে হবে। দেখতে পাচ্ছ এই যে চায়ের বাগান, এই যে তোমরা দেখো এই যে চায়ের গাছ। আর এই যে সবচেয়ে ভালো লাগছে আমার এই দিকটা দেখে, এই দিকে যে ভিউ পয়েন্ট অসাধারণ মাইন্ড ব্লোয়িং যাকে বলছে, এবং কল্পনা করা যায় না। আর এই যে পাহাড়, এই যে দার্জিলিংয়ের সৌন্দর্য শুভ্র, এই যে মানে অতুলনীয়। এই জন্যই বলা হয় দার্জিলিংকে পাহাড়ের রানী, দ্য কুইন। বন্ধুরা এখানে যারা ঘুরবে তারা অবশ্যই লক্ষ্য করবে, এখানে একটা বোর্ড টাঙানো আছে যেখানে বারণ করা আছে যে এই চা গাছের পাতা ছিঁড়বে না, ছিঁড়লে 500 টাকা। তোমরা সব কিছু রুলস মেনে চললে কোনো অসুবিধাই নেই। সবচেয়ে ভালো লাগছে আমার এই যে ভিউ, এই যে কাঞ্চনজঙ্ঘার ভিউ এত সুন্দর। এবং এখানে এসে না দেখলে হয়তো অতটা ভালো অনুভব করতে পারবে না। যে ভ্যালির উপর থেকে যে ভিউটা না, সকালের যে সূর্যের যে রোদে স্নান করে মনে হচ্ছে যেন আরও শুভ্রতা। এই যে লোহকে দোরং আহিয়ে যে একটা গান আছে, সেই গানটা ওই যে এখানে যে টি গার্ডেনটা দেখালাম, এই টি গার্ডেন আর সঙ্গে সঙ্গে এই যে পাথর দেখবে, এই পাথরটা এই সিনেমার এই গানে আছে। এই যে কালো পাথর, এই যে রক, এই রকটাই, ঠিক আছে, এই পাথরটা সেই গানের মধ্যে। তো বন্ধুরা আমরা রাস্তার মধ্যে আর একটা যে পয়েন্ট এবং একটা যে মিশন, রামকৃষ্ণ মিশন, সেই মিশনের সামনে এসেছি। তো আমরা এই মিশনটা দেখতে পাচ্ছ, এই দেখো, এই যে এটা রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, अंदर जा सकते हैं? ও হ্যাঁ, তো আমরা এই মিশনের একটা ভিডিও করি। এটা হচ্ছে সেই রামকৃষ্ণ মিশন, এবং রাস্তার মধ্যে ভিউটা পড়ছে। তো তোমরা দেখো এখানে কিছু আছে, সতর্কবার্তা, অনুগ্রহ করে আবর্জনা ডাস্টবিনে ফেলুন, ফুল স্পর্শ করবেন না, ভিডিওগ্রাফি ও রিল বানানো নিষিদ্ধ, নগরের নিরাপত্তা। এখানে ভিডিও বানানো নিষেধ। তো আমরা বাইরে থেকে দেখাচ্ছি। তেনজিং যে রক, সেই তেনজিং রক এটাই করছে। হ্যাঁ,
তো এই পাথরটা তেনজিং রক। আর এখানে দেখতে পাচ্ছ কত ঝিঝি পোকার ডাক। এটা হচ্ছে পিছনের অংশ। এখানে কিন্তু এই যে তেনজিং রক, এখানে কিন্তু মাউন্টেনিং শেখানো হয়। হ্যাঁ, তোমাদের আরেকটা দেখে দিই, এখানে আরেকটা রক আছে। হ্যাঁ, হচ্ছে গম্বুর রক। দেখো বন্ধুরা, আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। ঠিক আছে, এই উপর থেকে এই যে রোপওয়ে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রোপওয়ে। যারা রোপওয়ে করতে চাও তারা আসতে পারো। এই যে স্কুলটা আমি দেখিয়েছি, এই স্কুলটা ঠিক সামনে এই রোপওয়ে। আর এই স্কুলটা দেখিয়েছি, এই স্কুলটা দেখো, এটা হচ্ছে সেই ইয়ারানা সিনেমার যে শুটিং হয়েছিল, এটা সেই স্কুল। হ্যাঁ, এটা ইয়ারানা সিনেমার শুটিংয়ের স্কুল। আর এইটা হচ্ছে সেই রোপওয়ে তোমার স্টেশন, অর্থাৎ এখান থেকে দেখো অ্যারো চিহ্ন দেওয়া আছে। বন্ধুরা, আমরা একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে বসেছি। দেখো লুচি, 50 টাকা প্লেট এই লুচিটা। তো আমাদের সেরকম খিদে নেই, মোটামুটি একটু তাও খেয়ে নিচ্ছে সকালে হালকা নাস্তা। তো খেয়ে আবার আমরা যে বাকি যে পয়েন্টগুলো সেগুলো দেখাবো। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জিওলজিক্যাল পার্ক, তারপরে মিউজিয়াম, হিমালয়ান মিউজিয়াম। হ্যাঁ, আর একটা ইনস্টিটিউট আছে। তো আমরা এই জায়গাটা ঘুরবো, কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো এই তো এখানে দেখতে পাচ্ছ জিওলজিক্যাল পার্কের বোর্ড কেমন আছে, হিমালয়ান জিওলজিক্যাল পার্ক। এখানে জিওলজিক্যাল পার্কের কিছু ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে। আর এই যে এই সাইডে দেখাচ্ছি, এখানে নো প্লাস্টিক বিয়ন্ড দিস পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া যাবে না। আর এখানে দেখো যে পশ্চিমবঙ্গ রাজ্যপাল 1957 থেকে 1967 সাল শ্রীমতী পদ্মজা নাইডু স্মৃতির উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী কর্তৃক 21শে নভেম্বর 1975 ইংরেজি তারিখ উৎসর্গিত হতে গেল। তো আর যে টিকিটের যে কাউন্টার, এইটা টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাউন্টার ইন্ডিয়ানসের জন্য। দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ানসের জন্য হচ্ছে 110 টাকা পার পারসন, আর ফরেনারদের জন্য 180 টাকা পার পারসন। আর ক্যামেরার জন্য 10 টাকা এক্সট্রা লাগবে। আর টাইম হচ্ছে 8:30, সকাল 8:30-এ, আর বিকেল 4টে পর্যন্ত টিকিট দেওয়া হবে। আর ভিজিটর্স যারা থাকবে তারা সকাল 8:30 থেকে 4:30 পর্যন্ত। তো বন্ধুরা, আমরা ঢুকে গেছি ভেতরে, এন্ট্রি করে নিয়েছি। পার পার্সন 110 টাকা, আর ক্যামেরা হলে 10 টাকা এক্সট্রা লাগবে। তো ঢোকার পথেই এখানে একটা ম্যাপ দেওয়া আছে, এখানে কী কী দেখা যাবে। তো এই ম্যাপটা ভালো করে দেখে নাও। এখানে একটু ম্যাপটা দেখে নিলে সুবিধা হয়, তবেও মানে এই যেভাবে রাস্তা আছে খুঁজে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, কারণ আমরা সমতলের লোক না। এদিকে দেখি এখানে একটা এন্ট্রির মুখে সাইন করা আছে। তো এটা দেখতে পাচ্ছ, এখানে কোনটা কোন দিকে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এদিকে যদি শুরু করো, সবাই এদিকে যাচ্ছে, তো আমরা এদিকটা দিয়ে শুরু করবো। চলো, আমরা এখানে দেখছি হরিণ। এই হরিণটার নাম কি আমরা বলে দিই। এখানে আছে হিমালয়ান যে গোরাল, যাকে বলছে হিমালয়ান গোরাল। বন্ধুরা, এরপরে চলে এসছি আমরা যে হিমালয়ান তার, তাই বলছে এখানে নামটা লেখা। এখানে থাকে শেডের মধ্যে, ওই ঘুরে বেড়াচ্ছে। এই তো এদিকে একটা হরিণের মতো মনে হচ্ছে কি, এখানে সাইনবোর্ডে বোঝা যাবে নিশ্চয়। এখানে যে মারফত, তাই বলছে এখানে। এখানে বসে আছে সব।
বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিছু হরিণ ঘুরে বেড়াচ্ছে তাদের মনে আনন্দে। এখানে এই বোর্ডটা দেখে না বুঝতে পারবে। এই দেখো এর নাম ওই যে বন্ধুরা নিচে একটা ছোট্ট গাই মনে হচ্ছে এটা। এদিকে একটা বসে আছে। এখানে দেখতে পাচ্ছ দিক নির্দেশনা করা আছে। এই যে মানু মাউন্টেনারি ইনস্টিটিউট, তার ঠিক আমি সামনে দাঁড়িয়ে আছি। আর এটা এখানে সব ট্রেনিং করানো হয়। নিতে গেলে এই টিকিট করে দেখতে হবে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই হিমালয়ান মিউজিয়ামে, দেখতে পাচ্ছ লুকটা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সেই হিমালয়ান যে মিউজিয়াম, সেই হিমালয়ান মিউজিয়ামের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। কিন্তু আমরা দেখব এইখানে ভেতরে যে লেপার্ড, সেই লেপার্ড বসে আছে। এই দিক থেকে বেশ ভালো পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ এদিকে তাকিয়ে আছে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ একটা বাঘ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা এই একটা ভেতরে আরেকটা দেখলাম বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম। কীভাবে বাজারটা রাখা চাইছে। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি সেই রেড পান্ডা। এখানে দেখতে পাচ্ছ রেড পান্ডা আছে। বাঁশ পছন্দ বেশি করে এই পান্ডাতে, দুটো আছে। আমরা এদিকে যাব। কি দারুণ এইগুলো, এই পাখিগুলো এখানে আছে। আর এটা একটুগুলো দেখালাম। সিলভার পিসেন্ট এখানে আছে, সিলভার পিসেন্ট আর রোজি ফেস লাভবার্ড, তারপর লিলান লাভবার্ড, লিবন ডায়মন্ড ডাব, অনেক কিছু পাখি আছে এখানে। বন্ধুরা দেখতে পাচ্ছি গায়ে কত দেখতে যায় না, উপরে বসে আছে লেপার্ড ক্যাট, অর্থাৎ বিড়ালের মতো তোমার যে তোমার বাঘ বা বাঘের মতো। হ্যালো বন্ধুরা, আমরা এখন দুপুরে প্রায় 1:45 বাজে। তো আমরা এখন খাবার নিয়ে আসলাম। খাবার বলতে এখানে বিরিয়ানি, সেই কালকে যে দোকান থেকে বিরিয়ানি এনেছিলাম কলকাতা হাজি বিরিয়ানি, সেই কলকাতা হাজি বিরিয়ানি এখানে খাচ্ছে। আজকে ডবল এগের বিরিয়ানি নিয়েছে, ঠিক আছে। 1 পিস আলু, 2 পিস ডিম, 110 টাকা। এই দেখো। তো বিরিয়ানিটা খারাপ না, খেতে বলবে, কারণ এটা বেশ ভালো। ঠিক আছে। আর বেশ ঝাল লবণ ঠিকঠাকই আছে। আর এই ডিমটা কিন্তু সিদ্ধ ডিম।
নর্মাল খাবার খাবো মনে করলে হাইফাই না হলে মোটামুটি ঠিক আছে। আর যারা একটু হাইফাইভাবে থাকতে চাও, হাইফাই ঘুরতে চাও, তাদের ব্যাপারে আলাদা। তাদের বড় বড় হোটেল, ক্যাভেন্টার অনেক কিছু আছে, সেগুলোতে তারা খেতে পারো। আর আমরা নর্মালভাবে খাচ্ছি, নর্মাল অল্প পয়সা ঘোরা যেটা বলে সেটাই করতে এসেছি আমরা এখানে। বিনা পয়সা যত আমার ভাই বলছে বিনা পয়সায়। বিনা পয়সা নয়, আমি একটা কথা বলে দিই, যে যাই বলুক, ঠিক আছে, তোমরা যদি এখানে ঘুরতে আসো মিনিমাম 4,000 টাকার উপরে নিয়ে আসবে। 4,000 টাকার উপরে আনতেই হবে। তাতে আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি তো 3,000ও কমপ্লিট করে ফেলেন। আমি বলছি না, আমরা তেমন খরচ করছি না, বেশি কিছু কিনছি না, অল্প পরিমাণ খাচ্ছি, তাই আমাদের প্রচুর অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে বলছি যে তোমরা আসলে ধরে রাখবে 4,500 থেকে 5,000 টাকা মাথা পিছু খরচ হবে। 2 জন আসলেও সেরকমই ধরতে হবে। যদি 4-5 জন আসো, 5 জন আসো, তাহলে হয়তো খরচটা আরেকটু কমবে। কিন্তু একজন আসলে তো প্রায় 5,000 টাকার উপরে, আর 2 জন আসলে একজনের মিনিমাম তো 4,000 টাকা আমি বলবো, তার নিচে হবে না। হ্যাঁ, আসা হবে, যাওয়া হবে, 3,000-এর মধ্যে আসা যাওয়াই হবে, মেল রোডটা দেখাবে, আর কিছু হবে না। আর যদি মনে করো ভালোভাবে খাওয়া দাওয়া করবো, 3 বেলা থাকবো, খাবো, হোটেলে থাকবো ভালো, তাহলে জন পিছু প্রায় আমাদের যা আইডিয়া 8 থেকে 10,000 টাকা খরচ হবে।